নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 25 তারিখ থেকে বাংলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ করে দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে শুক্রবার 20 তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী শনিবার 21 তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 22 তারিখ নাগাদ দেখুন, যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়াতে বাড়াতে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু ভালো রকম শক্তি বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সময় যদি আমরা দেখি সোমবার, দেখুন সোমবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এর কিন্তু গতিবেগ ভালোই থাকতে পারে। দেখুন মোটামুটি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঘন্টায় প্রায় 82 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার দেখুন 23 তারিখ নাগাদ সকাল থেকে এই দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু তাহলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তখন কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি প্রায় দেখুন ঘন্টায় 85 থেকে দেখুন 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর ফলে পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকভাবে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেল। এটি কিন্তু একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 24 তারিখ নাগাদ কিন্তু এই দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শ্রীলঙ্কার উপকূলের কাছে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব না পড়লেও এর ফলে আগামী 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা বুধবার 25 তারিখ দেখি তাহলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে ওপরের দিকের এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি পড়তে পারে দেখুন যদি আমরা দেখি মানবাজার, পুঞ্চা, কেন্দা, সিন্দি, বড়বাজার, শুক্লারা, বলরামপুর এবং বাগমন্ডি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে বিররা, পাকদা, চান্দিল এবং বলরামপুর এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা উপরের দিকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে বাঁকুড়া, ছাতনা, গঙ্গাধর ঘাটি এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা সোনামুখী, বড়জোড়া, কাকসা, বেলাতর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, সালতোরা, আসানসোল, কুলটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বোলপুর, ঘুষকরার দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত সিউড়ি সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে
লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, এদিকে মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন যদি আমরা বুধবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রয়েছে। মূলত পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে রতনপুর, হাতিরামপুর, মানবাজার, পুঞ্চা, সালদিয়া, ইন্দোপুর, সাধনা এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে, বলরামপুরের দিকে মূলত সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। বিশেষ করে বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার উপরের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এবং পাশাপাশি লাভপুর, নানুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে পাটুলি, মুরগাজা, ছাবড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খুলনা, পিরোজপুর এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন শৈলকুপা, মেহেরপুর এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এবার কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা রয়েছে। নিচের দিকে বৃষ্টিটা নেমে এলো, মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে রায়পুর, খাতড়া, রানীবাঁধ, বন্দুয়া, বিররা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 26 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, অম্বরপাড়া এবং আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন দেখুন মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তাপুর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা দুলিয়ান, অম্বরপাড়া, বেরহাট, গোদ্দা, বাঙ্কা, হাঁসদিয়া সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি এই কটা জেলাতেই রয়েছে, তবে বৃষ্টিটা কিন্তু দেওঘরের দিকে থাকতে পারে এবং কিছুটা বাংলাদেশের এই দেখুন রাজশাহী যে উপরের দিকের মহাদেবপুর, সিংড়া, বগড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তাই দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে এবং কিছুটা দেখুন বীরভূমের দিকেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কুয়াশার দাপটটা কিন্তু থাকবে। শনিবার 14 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকতে পারে এবং দেখুন মোটামুটি হালকা মাঝারি কুয়াশার দাপট থাকবে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ এই সমস্ত জেলায় হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 15 তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে, অর্থাৎ দেখুন মোটামুটি 13 তারিখ থেকে টানা 15 দিন মানে 15 তারিখ অবধি টানা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে। সোমবার 16 তারিখ দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জায়গাতে প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দেখুন এদিকে উড়িষ্যার বালাসর এবং পাশাপাশি খড়গপুর দিকে কলকাতা, হলদিবাড়ি এবং দেখুন যদি আমরা দেখি সুন্দরবন, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কাঁথি এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা থাকতে পারে। গোসাবার দিকেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। শুক্রবার 13 তারিখ মূলত উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এদিকে কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর, হুগলি সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত
জায়গায় 14 থেকে 15, কাটোয়া ঘোষকরা বোলপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সিউড়ি এবং রামপুরহাট সাঁইথিয়ার দিকে 14 ডিগ্রি এবং পাশাপাশি দুমকা নলাটি দুলিয়ানের দিকে 13 থেকে 14, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু এখন কিছুটা হলেও অনুভূত হবে, শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। আগামী দেখুন 20 তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখে নেব তাপমাত্রা কেমন কী হতে পারে। দেখুন 20 তারিখ যদি দেখি কলকাতার দিকে তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বাকি সমস্ত জেলার তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরবে, কোনো কোনো জায়গায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পরবর্তীতে দেখুন 25 তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু একটু বেড়ে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাকি দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বর্ধমান, নদিয়া, শান্তিপুর, আরামবাগ, হুগলি সমস্ত জায়গায় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃহস্পতিবার 26 তারিখ করে যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই মোটামুটি একই থাকবে, কলকাতার দিকে 23 এবং বাকি সমস্ত জায়গায় 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ঢাকার দিকে 16, কুমিল্লার দিকে 14, ময়মনসিংহ এবং সিলেটের দিকে 14, রাজশাহী, মেহেরপুরের দিকে 13 থেকে 14 এবং রংপুরের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী 20 তারিখ করে তাপমাত্রা একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন 20 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ঢাকার মোটামুটি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের দিকে 15, খুলনা, বরিশালে, কলাপাড়ার দিকে 16 থেকে 17, ঢাকার দিকে 19, মেহেরপুরের দিকে 15 এবং কুমিল্লার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকেও তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 25 তারিখ করে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। দেখুন যদি আমরা 25 তারিখ করে দেখি চট্টগ্রামের দিকে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে 20 থেকে 21 এবং কুমিল্লার দিকে 19, ঢাকার দিকে 23, রাজশাহী, মেহেরপুরের দিকে 21 থেকে 24, ময়মনসিংহে 19, সিলেটে 16 এবং রংপুরের দিকে তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।